দুঃখজনক হলো যে এত কিছুর পর এত পরিবর্তন হলো, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু উন্নতি হয়নি। এমন কোনো দিন নেই সন্ত্রাসীদের সংঘর্ষ, তারপরে হচ্ছে নানা রকম মব তো আছেই। বিভিন্ন অঞ্চলে যে সন্ত্রাসী বাহিনী ঘাঁটি গেড়ে বসে আছে, রাউজান, হাটহাজারী থেকে শুরু করে খুলনা, বিস্তৃত অঞ্চলে কোন অঞ্চল বলবো আর কোন অঞ্চল বলবো না, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, মুন্সিগঞ্জ, কোথায় নেই এই সন্ত্রাসীদের দাপট। দেখেন, নতুন একটা খবর হলো এই রাজশাহীর বাঘাতে পদ্মার চরে কাকন বাহিনীর অস্ত্রের মহড়া, এলোপাতাড়ি গুলিতে 2 জন নিহত। এক ধাক্কায় 2 জন নিহত হয়ে গেল। সোমবার সকাল 11টায় সীমান্তের 14,000 মাঠ এলাকায় জমি দখলের উদ্দেশ্যে হামলা চালায় কাকন বাহিনীর লোকজন। রাজশাহীর বাঘায় পদ্মা নদীর চরে কাকন বাহিনীর সশস্ত্র মহড়া এবং এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 2 জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, আহত হয়েছে 2 জন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। রাজশাহীর বাঘা, কুষ্টিয়ার দৌলতপুর এবং নাটোরের লালপুর সীমান্তের 14,000 মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত 2 জন হলেন আমান এবং নাজমুল। সোমবার সকাল 11টায় সীমান্তের 14,000 মাঠ এলাকায় জমি দখলের উদ্দেশ্যে হামলা চালায় কাকন বাহিনীর লোকজন। তারা এলোপাতাড়ি গুলি ছুটতে বাঘার লক্ষ্মীপুর এলাকার গবিচরে প্রবেশ করে। এ সময় মাঠে খড় কাটছিলেন কৃষকরা। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন আমান মন্ডল, মুমতাজ মন্ডল, নাজমুল মন্ডল। যাই হোক, ঘটনা হলো এই যে বাহিনীগুলো, সন্ত্রাসী গ্রুপ, কি রাজধানী কি প্রত্যন্ত অঞ্চলে, সব জায়গায় কিন্তু বেপরোয়া। তার একটাই কারণ, পুলিশ। বাংলাদেশ সত্যি কথা বলতে কি এখন চলছে পুলিশবিহীন একটা রাষ্ট্রে। আগে ছিল পুলিশি রাষ্ট্র। সেই রাষ্ট্রটা ছিল একেবারে শেখ হাসিনার পোষ্য। তাদেরকে দিয়ে প্রতিপক্ষকে দমন করানো, লুটপাট যা যা করা সবকিছু করেছে, জনগণকে অত্যাচার করা। সেই বাহিনীর পরাজয়ের পর আর নতুন বাহিনীর অভ্যুদয় ঘটেনি। ওই ভাঙাচোরা বাহিনী, মনোবল ভাঙা বাহিনী, একটা পরাজিত, পরাস্ত, বিধ্বস্ত বাহিনী উপরে নির্ভরশীল সেই পুলিশ। সেই আগের পুলিশের এক চেহারা, এখন পুলিশের হচ্ছে শক্তিহীন চেহারা। যার জন্য কোথাও আইন শৃঙ্খলা একটা কঠোর অবস্থান নেওয়া, সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা, সন্ত্রাসীদেরকে উচ্ছেদ করা, দ্রুত ঘটনাস্থলে যাওয়া, এই কার্যক্রম না হওয়ার কারণে সমস্ত জায়গায় সন্ত্রাসীরা বেপরোয়া। কেউ পুলিশকে তোয়াক্কা করছে না। পুলিশ কখনো কখনো আসামিদের গ্রেপ্তার করলেও সেই আসামিদেরকে ছিনিয়ে নিচ্ছে এবং মোটা দাগে মামলাও নিতে ভয় পাচ্ছে, এবং মামলা নিলেও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান করা, অপরাধীদের ধরা, এই কার্যক্রমগুলো করছে না পুলিশ। যার প্রতিফলন হচ্ছে এই প্রতিদিন দেখবেন এই ঘটনাগুলো। আজকে যে ঘটনা ঘটেছে পদ্মার চরে, সেই ঘটনা শুধু চর এলাকায় না, স্বয়ং রাজধানীর ভিতরে। দেখেন, কয়দিন আগে কি হলো, ভোরবেলায় সন্ত্রাসীদের, 2 গ্রুপ সন্ত্রাসীদের গন্ডগোল, ককটেল বিস্ফোরণে একজন যুবক মারা গেল। কোথায়? ওই যে বিহারি ক্যাম্পে, মোহাম্মদপুরের। এটা করছে, অথচ ওই ক্যাম্পে কতবার অভিযান করছে সেনাবাহিনীর যোদ্ধা, তাতেও কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না। পুলিশের দুর্বলতা তো ওই অপরাধীরা, সন্ত্রাসীরা তারা জেনে গেছে। এখন তারা তোয়াক্কা করছে না, তারা বেপরোয়া। উল্টো তারা হচ্ছে প্রভাব বিস্তার করছে পুলিশের উপর। পরিস্থিতি খারাপ। এই জন্যই আজকে যেটা বলছে না যে ভোট কেন্দ্র পাহারা দেবে জনগণই, সালাউদ্দিন আহমেদ, আমার যথেষ্ট ভয় হয় এই বাহিনীগুলো পরে ওই ক্ষমতাশালীরা ব্যবহার করবে প্রতিপক্ষের বিরুদ্ধে, তখন কি হবে? এটা একটা বড় প্রশ্ন।